আজকে আমি ছিলাম বিদেশি জামাইয়ের বরযাত্রী হয়ে। বিদেশি জামাই বাংলাদেশি বউকে বিয়ে করে নিয়ে চলে যাবে আমেরিকাতে। আজকে থাকবে বিয়ের ব্লগ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলিজা। সকালবেলা নাস্তা করে তারপরে কালো মগে এক কাপ কালো চা খেয়ে নিলাম। সকালে নাস্তায় এত লেট করে করেছি, আন্টিকে বলেছিলাম দুপুরে খাবো না। আন্টি বলছে দেখো ভর্তা ভাত করে এনেছি, অনেক মজা লাগবে, খাও। পুরাটা ভাত আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে, জাস্ট একটা মায়ের ফিল পাচ্ছিলাম। ভর্তা ভাত সেই সাথে আন্টির মুখে তুলে খাইয়ে দেওয়া খাবারটা একদম অমৃত ছিল আমার কাছে। আর আজকে কিন্তু আমি বরযাত্রী, আজকে কিন্তু আমি কনে পক্ষ না, তাই বরের ছোট বোনের দায়িত্ব পালন করছিলাম। বরকে রেডি করলাম, আমি দুপাট্টা পরিয়ে দিলাম আর আদর এদিকে পাগড়ি পরিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে ওনাদের বিয়ে নিকানামা, এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডি, অনেক সুন্দর লাগে। যাই হোক, সবাই চলে গিয়েছে অলরেডি, আমরাই শুধু বাকি আছি। এখন বরযাত্রী যাবে, মানে আমি এখন কিন্তু বরযাত্রী গাইস, আমি কিন্তু কোনো কনে পক্ষে না। একেই বলে ভালোবাসা। সুদূর আমেরিকা থেকে প্রেমের টানে বাংলাদেশে একটা ছেলে একাই এসেছে নিজের ভালোবাসার মানুষকে বউ বানিয়ে নিয়ে যেতে। আর এই হচ্ছে আমার সেই স্পেশাল চুড়ি। এই চুড়িটা আমার কাছে অনেক স্পেশাল, আমি কিন্তু গত ব্লগে দেখিয়েছিলাম এটা কোথা থেকে নিয়েছি। অনেক প্রিয় এই চুড়িটা আমার এবং অনেক সুন্দর। যেহেতু বরপক্ষের কেউই ছিল না, তাই আজকে দিনের জন্য আমরা বরযাত্রী হয়ে গিয়েছি। বরের ভাই বোনের দায়িত্ব পালন করছিলাম। দেখেন ভালোবাসা মানুষকে কত দূর আনতে পারে। সুদূর আমেরিকা থেকে একটা ছেলে একাই চলে এসেছে তার রানীকে তার দেশে নিয়ে যাওয়ার জন্য। উনি এই বিয়েতে কতটা হ্যাপি ওনার অ্যাক্টিভিটিস দেখেই বুঝতে পারছেন। তো আমরা অলরেডি চলে এসেছি, সবাই অলরেডি ভেন্যুতে আছে, আমরা সবার পরে এসেছি। আর আমাদের ভেন্যু ছিল গুলশানে ইমুনেন্স পার্টি সেন্টারে। তো অলরেডি সবাই ছিল বরযাত্রীর জন্য অপেক্ষা করছিল, বর কখন আসবে। তো সবাই আমাদের জন্য দাঁড়িয়ে ছিল, তো আমরা চলে আসলাম বরকে নিয়ে। আসলে আমাদের বিদেশি বর এতটাই হ্যাপি ছিল, ওনার মুখে সবসময় হাসি লেগেই থাকছিল। উনি অনেক বেশি এক্সাইটেড ছিল আজকে বিয়ের দিনে ওনার বউকে দেখতে কেমন লাগছে। উনি বলছিল যে কখন দেখবে ওনার ওয়াইফকে। আমাদের বিদেশি দুলহার দুপাট্টাটা একটু এলোমেলো হয়েছিল, পরে আমি আবার ঠিক করে দিলাম। এখন বরযাত্রীর এন্ট্রি হবে। দেখেন বরের পাশে ভাই বোন কিন্তু রেডি। আজকে আমরা বরের এন্ট্রি করাচ্ছি। আর ওনাকে দেখেন, উনি এত হ্যাপি, উনি নাচতে নাচতে জাস্ট এন্ট্রি করছিল। ওনার হ্যাপিনেস দেখে আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম। সুন্দরভাবে বর এন্ট্রি করলো এবং উনি স্টেজে গিয়েও জাস্ট মনের খুশিতে জাস্ট নাচতেছিল, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখন হবে ব্রাইডের এন্ট্রি। মাঝখানে ব্রাইড, চারপাশে চার ভাই আর দুই পাশে ছিল বাবা মা। অনেক সুন্দর ছিল এই মোমেন্টটা। ওরা চার ভাই আর একমাত্র বোনের বিয়ে। ওর কিন্তু আর একটা ছোট বোন আছে আয়েশা, আপনারা হয়তো হলুদের ব্লগে দেখেছিলেন। এদিকে স্টেজে বর ওয়েট করছিল কখন ওনার বউ আসবে, দেন সুন্দর করে হাত ধরে স্টেজে উঠিয়ে নিয়ে আসছিল। আর উনি এত হ্যাপি ছিল, ওনার চোখে মুখে জাস্ট হাস্য উজ্জ্বল, দেখতেই পাচ্ছেন, একদম নাচতেছিল বউকে পেয়ে। বিয়ের প্রোগ্রামটা রাতে হচ্ছিল, হঠাৎ করে ঝুম বৃষ্টি চলে আসে আর বৃষ্টি দেখতে বাইরে চলে আসলাম। আর আমাদের আশিক তো এদিকে একটু বৃষ্টিতে ভিজতে চলে যাচ্ছিল। তো তারপর আমরা আবার ভেন্যুতে চলে আসলাম, সবাই যে যার মতো করে ছবি তুলছিল। আর এদিকে আমার কিউটি নাতাশা, ওকে এত সুন্দর লাগছিল আজকে, ও শাড়ি পরেছে, আমি রাতে ওর সাথেই ছিলাম। ভিডিও এডিট করতে এসে অনেক মিস করছি তোমাকে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক মনে পড়ছে। তো এদিকে বরবউ কিন্তু ফটো সেশন করছিল, আমরাও দাঁড়িয়েছিলাম বরবউয়ের সাথে এই সুযোগে একটু সুন্দর করে ছবি উঠাবো। সবাই ব্রাইড গ্রুমের সাথে ছবি উঠাচ্ছিল, আমরাও একটু চান্স পেয়ে নিলাম এই মাঝখানে আমরা একটু ছবি উঠাই। তারপর আমরা সবাই চলে আসলাম রাতের ডিনার করতে, মানে বিয়ের খাবার, যেটা আমরা এখন বিয়ে খাবো, এটাকেই বলে বিয়ে খাওয়া। যাই হোক, বিয়ে খেতে এসে আমরা এখন খাবার খাবো। তো নাতাশা এত সুন্দর করে আমাকে বোরহানি সার্ভ করছিল, লক্ষ্মী একটা মেয়ে। তো আমাদের খাবার চলে এসেছে, এখানে সালাদ, কাবাব, রোস্ট, এগুলো সব চলে এসেছে, আমরা এখন সার্ভ করে নিয়ে নিব। আমি ভিডিও করছিলাম আর লক্ষ্মী মেয়েটা আমার প্লেটে সুন্দর করে পোলাও সার্ভ করছিল। আসলেই তোমাকে অনেক মিস করছি। আর বিয়ের খাবারগুলো এত মজাদার হয়েছিল, প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল, প্রত্যেকেই প্রশংসা করছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এদিকে ফিরনি নিয়ে চলে এসেছিলাম। বিয়ে বাড়িতে কিন্তু এই ফিরনিটা খেতে অনেক মজা লাগে আর ফিরনিটা অনেক মজাদার ছিল। এখন চলে আসলাম স্টেজে, এখন বর বউ মালা বদল করবে। প্রথমে আমাদের বিদেশি জামাই আমাদের মেয়ের গলায় মালা পরাবে, আর আমরা তো কিছুতেই পরাতে দিব না, কিন্তু উনি তো নাছোড় বান্দা, সুদূর আমেরিকা থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে এসেছে আর নিজের বউয়ের গলায় মালা পরাবে না, তা কি হইতে পারে। এবার আমাদের মেয়ের পালা, বরের গলায় মালা পরানো। বরকে তো উঁচু করে ধরা হয়েছে মালা পরানোর জন্য, কিন্তু না, আমরা মেয়েরা কখনোই জোর করে মালা পরাবো না, ছেলেদেরকে মাথা নত করতে হবে তারপরে মালা পরাবো। সো বর কিন্তু মাথা নত করে দিয়েছে। ফাইনালি প্রেমের পূর্ণতা, ভালোবাসার পূর্ণতা, সত্যিকারের ভালোবাসা এভাবেই পূর্ণতা পাক। আমি আর নাতাশা এখানে অনেক মজা করছিলাম, অনেক সুন্দর করে ছবি উঠাচ্ছিলাম। আর এদিকে আন্টি, মানে নাতাশার আম্মু, আমাকে যে সকালে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল, এটা হচ্ছে আমার আর একটা আন্টি। দুইটা আন্টি অনেক সুন্দর, অনেক ভালো। আন্টি আমাকে অনেক
আদর করছিল, আন্টিকে অনেক মিস করছি আমি। আমার কাটানো সময়গুলো অনেক ভালো ছিল। এদিকে বর বউ দুজনকে পেয়ে গেল, সে আনন্দে নাচানাচি শুরু করলো আর আমার ব্লগও শেষ হয়ে গেল। টাটা।